কুঞ্জ বিহারী জয় গিরিবরদারি জয় গোপী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন
উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সুতরাং প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আমরা সংক্ষেপে একটু মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै गुरुवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। পিডিসি 2024 সাধু সম্ভাষণ ক্লাসের আজ পঞ্চমতম অধিবেশন শুরু করার প্রারম্ভে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদের শ্রী পাদপদ্মে এবং সেই সাথে আজকের ক্লাসে উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দদের শ্রী পাদপদ্মে বৈষ্ণবীয় প্রণাম জানাচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবং সেই সাথে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য আপনাদের সুস্বাগতম জানাচ্ছি এবং আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধু সঙ্গের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ডিভোটি অ্যাসোসিয়েশন। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে সাধু সঙ্গ কি, অসৎসঙ্গের কুফল এবং সাধু সঙ্গের ফলাফল। উপরোক্ত বিষয়সমূহ আলোচনার প্রারম্ভে আমরা সর্বপ্রথম একটা ভাগবতমের শ্লোক দিয়ে শুরু করব। আপনারা চাইলে কৃপা করে আমার পরে শ্লোকটা বলতে পারেন। ओम नमो भगवते वासुदेवाय। 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 श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टादश अध्याय 13 নম্বর শ্লোক। तुलयां लवनोऽपि सर्गं न पुनर्भवम् भगवत्सङ्गे सङ्गस्य वर्तनं किमुताशिष। অনুবাদ। ভগবৎ সঙ্গীর নিমেষ মাত্র সঙ্গ দ্বারা ভগবৎ সঙ্গীর নিমেষ আপনারা আমার পরে বলতে পারেন। ভগবৎ সঙ্গীর নিমেষ মাত্র সঙ্গ দ্বারা জীবের যে
অসীম কল্যাণ সাধিত হয়, তার সঙ্গে স্বর্গসুখ ভোগে বা মুক্তি লাভে কিছু মাত্র তুলনা হয় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধি কথা আর কি বলার আছে। হরে কৃষ্ণ। আজকে আমরা যে আলোচনা করব, আমাদের বিষয়টা হচ্ছে সাধু সঙ্গীর গুরুত্ব। তো এই শ্লোকটাতে বলা হয়েছে যে ভগবত সঙ্গীর নিমেষ মাত্র মানে হচ্ছে নিমেষ মাত্র হচ্ছে পলক, চোখের পলক, যে সেই অল্প সময় যদি কেউ ভগবত সঙ্গীর সঙ্গ করে, যে লাভটা হয়, যে বিশাল লাভটা হয়, অসীম কল্যাণ যে হয়, সেটার সঙ্গে স্বর্গ সুখভোগের কিংবা মুক্তি লাভের জন্য যে বহু কাল ধরে কঠোর তপস্যা করে, সেটারও ঘনমাত্র কিছু মাত্র তুলনা হয় না। সেখানে এই জগতের যে সমৃদ্ধশালী, এই জগতে মরণশীল মানুষের যারা কঠোর পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, জাগতিক সমৃদ্ধির চিন্তা করে, তাদের আর কি কথা। হরে কৃষ্ণ। তো আজকের টপিক যেহেতু সাধু সঙ্গের গুরুত্ব, তো আমরা সর্বপ্রথমে জানব সাধু সঙ্গ কি। এই বিষয়ে আমাদের অন্যতম আচার্য, আমাদের নামঘটের পুনঃপ্রতিষ্ঠিত আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সাধু মানে হচ্ছে সৎ, সৎ মানে হচ্ছে নিত্য বস্তু, যিনি সবসময় সেই নিত্য বস্তু পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত, তিনি হচ্ছেন প্রকৃত সাধু। আর ওই ব্যক্তি থেকে, ওই সাধু থেকে যিনি প্রতিনিয়ত, যিনি হরিকথা, ভগবানের কথা শ্রবণ করে, সেটাই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। এই বিষয়ে শ্রীপাদ রাধেশ্যাম প্রভু উনি বলেছেন, সাধু সঙ্গ মানে সেখানে তিনটা জিনিস থাকবে। যদি সাধু সঙ্গ হতে হয়, সেখানে তিনটা জিনিস থাকবে। প্রথমটা হচ্ছে স্পিরিচুয়াল ডিসকাশন, আধ্যাত্মিক আলোচনা, নলেজ ট্রান্সফার, জ্ঞানের আদান প্রদান হবে, এবং 3 নম্বর হচ্ছে হার্ট ট্রান্সফরমেশন। তো প্রথম হচ্ছে স্পিরিচুয়াল ডিসকাশন, আধ্যাত্মিক আলোচনা। একটা যদি ভগবত সঙ্গী বা সাধু সঙ্গ হতে হয়, সেখানে অবশ্যই কিসের আলোচনা হবে? কৃষ্ণ বিষয়ক আলোচনা হবে। কেন? সেখানে বলেছেন, সে বিষয়ে বলেছেন পূজ্যপাদ হিজ হোলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেছেন, কেন ভগবত সঙ্গে কৃষ্ণ কথা হবে? বলছে সাধুদের একমাত্র আহার হচ্ছে ভগবানের কথা। ভগবানের কথাই হচ্ছে ভগবানের ভক্তদের একমাত্র আহার। ডাল ভাত, কাশ্মীরি পায়েস এগুলো প্রকৃত আহার নয় সাধুদের। সে বিষয়ে শ্রীমদ ভগবত গীতায় একটা শ্লোক আছে, 10ম অধ্যায়ে 9 নম্বর শ্লোক, মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে মচ্চিত্ত মদ্গত প্রাণ, যে সমস্ত ভক্তগণ আমার প্রতি তাদের সমস্ত কিছু অর্পণ করেছে, যে সেই ধরনের সাধুরা কি করে, যখন তাদের পরস্পরের সঙ্গে কি হয়, সাক্ষাৎ হয়, তারা যখন সঙ্গ করে, তখন কি করে, কথয়ন্তস্য মাম নিত্যম, তারা সবসময় আমার কথা এক অপরের সাথে আলোচনা করে। এর ফলে তারা কি পায়? তুষ্যন্তি চ রমন্তি চ। এর ফলে তারা কি হয়, আনন্দ পায়, অপ্রাকৃত আনন্দ পায় তারা। এটা হচ্ছে তাদের আহার্য। তো এইভাবে যখন একে অপরের সাথে ভগবানের কথা আলোচনা হয়, এর ফলে কি হবে? জ্ঞানের আদান প্রদান হবে। তো এটাকে বলা হয় নলেজ ট্রান্সফার, নলেজ, জ্ঞানের আদান প্রদান হবে। তো জ্ঞানের যখন আদান প্রদান হবে, এর ফলে কি হবে? হার্ট ট্রান্সফরমেশন, হৃদয়ের পরিবর্তন হবে। তো হৃদয়ের যখন পরিবর্তন হবে, তখন ওই ব্যক্তি কি করবে? ওই সোসাইটির জন্য বা ভগবানের জন্য কিছু করবে। এই বিষয়ে সাধু সঙ্গের সংজ্ঞা দিয়েছেন হিজ হোলিনেস
ভক্তি ছাড়া গুরু মহারাজ খুব সুন্দরভাবে বলেছেন, একজন চাইলে পাঠ করতে পারেন। ভক্ত সঙ্গ এই জগতের সর্বোত্তম উপাদেয় বিষয়। সেই সৎসঙ্গের সন্ধান করে পারমাত্মিক উন্নতি সাধন করো এবং অন্যদেরও তা প্রদান করো। একসাথে বসে কৃষ্ণ কথা আলোচনা করো, কীর্তন করো ও ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত বিষয়ে আলোচনা করো। সেটি যথার্থ ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গের সঙ্গে আলোচনা, ডারবান, 15 জানুয়ারি 2017। এই হচ্ছে আজকে সাধু সঙ্গ কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। মহারাজ স্পষ্ট করে বলেছেন, ভক্ত সঙ্গ মানে সেখানে কি হবে, কৃষ্ণ কথা আলোচনা হবে, কীর্তন হবে, ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্র নিয়ে আলোচনা হবে। সেটাই হচ্ছে যথার্থ ভক্ত সঙ্গ। তো অপরদিকে আমরা দেখতে পাই, যে সমস্ত সঙ্গে কৃষ্ণ কথা ব্যতী রেখে অন্যান্য বিষয় আদি আলোচনা হবে, জড় বিষয় আদি আলোচনা হয়, জড় জগৎকে ভোগ করা শোষণের বিষয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে অন্যান্য সঙ্গ বা অসৎসঙ্গ। আর এই অসৎসঙ্গের ফলে কি হয়, একজন ব্যক্তি সে যত মহিমান্বিত হোক না কেন, যত গুণ থাকুক না কেন, সমস্ত গুণাবলী নষ্ট হয়ে যায় এই অসৎসঙ্গের ফলে। তো এরপর আমরা দেখব অসৎসঙ্গের কুফল কি। আমরা জানি যে অজামিল ছোটবেলা থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করেছেন। পরবর্তীতে এক বেশ্যার সঙ্গে প্রভাবে ওনার সমস্ত সদ্গুণাবলী নষ্ট হয়েছে, সাময়িকভাবে হলেও তার অধঃপতন হয়েছিল। এরপর আমরা মহাভারত থেকে দেখব দাতা কর্ণ, যাকে বলা হয়, যার অনেক গুণ ছিল, বহু গুণ ছিল। অত গুণ থাকা সত্ত্বেও ইভেন শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত ওনাকে পরীক্ষা করেছেন, সেখানে সে জয়ী হয়েছেন, যার কারণে তার নাম হয়েছে দাতা কর্ণ। এত গুণ থাকা সত্ত্বেও শুধুমাত্র দুর্যোধনের ফলে, অসৎ দুর্যোধনের সঙ্গ প্রভাবে ওনার সমস্ত সদ্গুণাবলী কি হয়েছেন, নষ্ট হয়েছেন। এভাবে তিনি অধঃপতন হয়ে তার মৃত্যু হয়েছে। একইভাবে আমরা দেখতে পাই রামায়ণ থেকে ভগবান রামচন্দ্রকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাদের মধ্যে অন্যতম ছিল কে, মাতা কৈকেয়ী। সবচেয়ে বেশি ভালোবাসত, নিজের পুত্র থেকেও বেশি ভালোবাসত। কিন্তু পরবর্তীতে মন্ত্রার সঙ্গ প্রভাবে সেই ভালোবাসার মানুষটিকে, সে মায়ের যে মমতা, সেই গুণটা, যে গুণটা মা থেকে কখনো আলাদা করা যায় না, সেই গুণটা পর্যন্ত নষ্ট হয়ে সে ভগবান রামচন্দ্রকে 1 বছর 2 বছর 14 বছর বনবাসে দিয়েছেন এই মাতা কৈকেয়ী। কার সঙ্গ প্রভাবে? অসৎ কৈকেয়ীর সঙ্গ প্রভাবে। সেজন্য বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেজন্য শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলেছেন, তে তে সাধব সতি সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গতে সুঅতথে প্রত্য সঙ্গ দোষ হরাহিতে। অনুবাদটা চাইলে একজন করতে পারে। হে মাতম, হে সাধ্বী, মানুষের কর্তব্য হচ্ছে বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গের অন্বেষণ করা, এবং এই প্রকার সঙ্গ প্রভাবে তিনি পারমার্থিক রূপে সাধন করতে পারেন। তাদের বাণী এবং উপদেশের দ্বারা তিনি সংসার বন্ধন ছেদন করতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ। এখানে স্পষ্ট বলে দিয়েছেন ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে, এই শ্লোকে স্পষ্ট বলে দিয়েছেন মানুষের কর্তব্য হচ্ছে বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা। স্পষ্ট বলে দিয়েছেন। এরপর আরেকটা শ্লোকে বলে দিয়েছেন, শুধু আমরা অনুবাদটা করব। অতএব বুদ্ধিমান মানুষের উচিত সমস্ত প্রকার অসৎ সঙ্গ পরিহার করে শুদ্ধ ভক্তদের সঙ্গ করা, যাতে তাদের বাক্যের দ্বারা তার মনের অত্যাধিক আসক্তি ছিন্ন হয়। এখনো ভগবান স্পষ্ট বলে দিয়েছেন যে বুদ্ধিমান, যারা বুদ্ধিমান মানুষ, তাদের উচিত সমস্ত প্রকার অসৎ সঙ্গ পরিহার করা। কেননা
সেই অসৎ সঙ্গের ফলে আমাদের সমস্ত সৎ গুণাবলী সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। এটা হচ্ছে অসৎ সঙ্গের ফল। যে অসৎ সঙ্গের ফলে কি হবে, আমাদের সমস্ত সৎ গুণাবলী আমাদের এখন সাধু সঙ্গের প্রভাবে আমরা আজকে যে এই পজিশনে আছি, যে পজিশনে আমরা এখানে উপস্থিত আছি, বলা হয়ে থাকে ভক্ত সঙ্গের জন্ম হয়, ভক্তি জীবনের জন্ম হয়েছে সাধু সঙ্গের ফলে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আপনারা যারা মহাত্মারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের জীবন ভক্তি জীবনটা শুরু হয়েছিল সেই দিনের কথা স্মরণ করুন, যেদিন আপনার সাথে একজন সাধু সাক্ষাৎ হয়েছিল। এইভাবেই কিন্তু আজকে আমরা এই অতটুকু পর্যন্ত এসেছি। আমাদের অনেক গুণ আছে এখন, আমরা সেই সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে যদি আমরা আমাদের লক্ষণ রেখা যদি ক্রস করে আমরা যদি অসৎ সঙ্গ করি, তাহলে আমাদের সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে, যেটা আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি, শাস্ত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এখন দেখব সাধু সঙ্গের সুফল। অসৎ সঙ্গের ফলে আমরা দেখলাম আমাদের যা গুণ সঞ্চিত হয়েছে, সমস্ত গুণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে যদি আমরা অসৎ সঙ্গ করি। একইভাবে সাধু সঙ্গের সুফল হচ্ছে, অসৎ সঙ্গের প্রভাবে যেমন আমাদের সমস্ত সৎ গুণাবলী নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি সাধু সঙ্গের প্রভাবে একজন ব্যক্তি যত দুরাচারী হোক না কেন, যত অসৎ হোক না কেন, ওনার সমস্ত উনি যত পাপাচারী হোক না কেন, সে মহাত্মায় পরিণত হতে পারে। কিসের ফলে? সাধু সঙ্গের ফলে। তার কিছু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখব। আমরা এই গল্পটি সকলেই জানি, দুই টিয়া পাখির গল্প। একজন ব্যক্তি দুই টিয়া পাখি পুষত। অর্থ সংকটের কারণে সে দুইটা টিয়া পাখিকে আবার বিক্রি করেছিল, একটা কসাইয়ের কাছে আর একটা রাজার কাছে। অনেকদিন পর সে ওই পাখিগুলোকে দেখতে যায় তারা কেমন আছে। সর্বপ্রথম কসাইয়ের কাছে যখন যায়, দোকানে ঢুকতে না ঢুকতে ওই পাখিটা বলছে, ধর ধর, কাট কাট, মার মার, জোচ্চোর, বদমাইশ, এই ধরনের খারাপ কটূক্তি করতে শুরু করলো। তখন ওই ব্যক্তিটা কানে আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি কোথায় চলে যায়, আরেকটা যে পাখি বিক্রি করেছিল রাজার কাছে, সেখানে চলে যায়। সেখানে অতিথিশালায় ঢুকতে না ঢুকতে অপর পাখিটা, তারা ছিল যমজ ভাই, অপর পাখিটা বলছে, হে মহান অতিথি, আপনি আসুন, আপনাকে সুস্বাগতম, আপনি দয়া করে আসন গ্রহণ করুন, পাশে জল আছে, একটু জল পান করুন, অল্প কিছুক্ষণ পর আমাদের রাজা আসবেন, আপনার সাথে সাক্ষাৎ করবেন। এই কথা শুনে সে তো অবাক হয়ে তখন অপর টিয়া পাখিটাকে, রাজার কাছে যে টিয়া পাখি আছে, ওকে প্রশ্ন করলো যে, দেখো, আমি তোমাদের দুই ভাইকে একসাথে বিক্রি করেছিলাম, তোমরা দুই ভাই যমজ ভাই, দুইজনের ব্যবহার এক হওয়া উচিত ছিল, কিন্তু তোমার ভাই যাকে কসাইয়ের কাছে আমি বিক্রি করেছিলাম, সে আমাকে এত খারাপ ব্যবহার করেছে, আমি খুব কষ্ট পেয়েছি। অপরদিকে তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করেছ, এর কারণটা কি? তখন রাজার কাছে যে টিয়া পাখি আছে, সে একটা সুন্দর একটা শ্লোক শোনালো, ঘোষণেন বাইকম শ্রীণতি অহম চ রাজন ভজনম মুনিনাম নাস্তৈষ্য দোষ ন চ মদ্গুণ বা সংসর্গ সদোষ গুণ ভবতি। বলছে, দেখুন, আমি যে আপনাকে সুন্দর ব্যবহার দিয়েছি সেটা আমার গুণ নয়, অপরদিকে আমার ভাই যে আপনাকে খারাপ ব্যবহার শুনিয়েছে সেটা তার দোষ নয়, এটা হচ্ছে সঙ্গ প্রভাব। আমার ভাই সে দীর্ঘদিন কসাইয়ের সঙ্গ করেছে, যার কারণে সে যে কথাগুলো সেখানে শুনেছে, যা সেগুলোই আপনাকে শুনিয়েছে সে।
অপরদিকে আমি এই রাজার অতিথিশালায়, এখানে মহান মহান সাধুরা, মহান মহান ব্যক্তিরা আসে, তারা বিভিন্ন শ্লোক বলে, ভগবানের কথা আলোচনা করে, সেগুলো আমি শুনেছি, যেগুলো আমি আপনাকে শুনিয়েছি। তো এটা আমার গুণ নয়, অপরদিকে সেটা আমার ভাইয়ের দোষ নয়, এটা হচ্ছে সঙ্গের প্রভাব। অপরদিকে আমরা যেটা দেখি যে রত্নাকর দস্যু, তিনি কি পরিমাণ বিশাল একটা ডাকাত ছিলেন। রাস্তায় আসা যাওয়ার তো সমস্ত মানুষের ধন তিনি কেড়ে নিতেন, তাদের মারধর করতেন, ইভেন হত্যা পর্যন্ত করতেন। একদিন নারদ মুনি যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন, তখন একইভাবে উনি ওনাকে অ্যাটাক করেছেন। বলছে যা আছে দিয়ে দাও। বলছে দেখো আমি তো সাধু, আমার তো কিছু নেই, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যে তুমি যে এত পাপ করছো, এত মানুষকে তুমি মারছো, তাদের ধন সম্পদ হরণ করছো, তোমার যে এত পাপ হচ্ছে, সে পাপের ফল কি কেউ নিবে? বলছে হ্যাঁ অবশ্যই নিবে। নিবে না কেন? আমি তো তাদের জন্যই করছি। বলছেন না, তুমি যেটা ভেবেছো তোমার পাপের ভাগ সবাই নিবে, না কেউ নিবে না। না হয় তুমি একটু জাজ করে আসতে পারো, জিজ্ঞেস করে আসতে পারো। বলছো আমি যখন জিজ্ঞেস করতে যাব তখন তুমি পালিয়ে যাওয়ার জন্য, তখন নারদ মুনিকে সে শক্ত করে বেঁধে তখন বাড়িতে যায়, বাবার কাছে জিজ্ঞাসা করে, বাবা আমি তো তোমার ভরণ পোষণ করছি, তো আমার এক্ষেত্রে আমি অনেক মানুষের কাছ থেকে অনেক ধন সম্পদ আমি চিনিয়ে আনতেছি, হরণ করে আনতেছি, আমার যে পাপ হচ্ছে, নিশ্চয় তুমি তার কিছু পাপের ভাগ নিবে। বলছে বাবা দেখো, তুমি যখন ছোট ছিলে আমি তখন সৎভাবে উপার্জন করে আমি তোমাকে কি করেছি, ভরণ পোষণ করেছি, তখন তো আমি এই কথা তোমাকে বলি নাই। এখন যখন আমি এখন অক্ষম, এখন তোমার উচিত সৎভাবে উপার্জন করা, আমার কি করা, ভরণ পোষণ করা। তো বাবা ভাগের ভাগ নেই নাই, একইভাবে মায়ের কাছে গেছে। মা বলছে 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, বুকের দুধ খাওয়াইছি, বড় করেছি, আজকে কি এই কথা শোনার জন্য? তখন সে সম্পূর্ণ হতাশ হয়ে, দুর্বল হয়ে ছেলের কাছে, মেয়ের কাছে, এভাবে বউয়ের কাছে গেছে, যে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তো বউকে যখন বলছে যে দেখো আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তুমিও আমাকে নিশ্চয় খুব বেশি ভালোবাসো। বলছে হ্যাঁ, কোনো সন্দেহ নেই। বলছে দেখো তুমি যখন যা চাচ্ছ আমি তখন তা দিচ্ছি, সরবরাহ করছি। বলছে হ্যাঁ। বলছে এতে যে আমার অনেক পাপ হচ্ছে, আমি যে সম্পদগুলো মানুষ থেকে ছিনিয়ে আনতেছি, হরণ করে নিয়ে আসতেছি, আমার যে পাপ হচ্ছে, নিশ্চয় তুমি সেখানে পাপের ভাগ নিবে। বলছে পাপের ভাগ? চন্দ্র সূর্য অগ্নিদেবকে তুমি সাক্ষী রেখে আমাকে ভরণ পোষণ করবে, এটা কথা দিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, এটা তোমার নৈতিক দায়িত্ব। তোমার পাপের ভাগ তো দূরে থাক, তুমি যে পুণ্য করবে সেখান থেকে আমি কি পাবো? অর্ধেক ভাগ পাবো। পাপ নেওয়ার তো প্রশ্নই আসে না। রেগে মেগে গরম হয়ে গেছে স্ত্রী। তখন সে সম্পূর্ণরূপে দুর্বল হয়ে, হতাশ হয়ে, সে আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি ছুটে গেলেন কোথায়? নারদ মুনির কাছে। তাড়াতাড়ি গিয়ে তার চরণে পতিত হয়ে উনি আর্তনাদ করছে, হে মুনিবর, হে সাধু, আমাকে রক্ষা করুন, আমি নরকে যেতে চাই না, আমি শাস্তি ভোগ করতে চাই না, আমাকে আপনি রক্ষা করুন। তখন নারদ মুনি বলছে বেশ, পাশে একটা সরোবর আছে, তুমি সরোবরে যাও, স্নান করে আসো। তো সরোবরের পাশে যখন যায় তখন সরোবরের সমস্ত জল শুকিয়ে যায়। কেন? এত পাপ সে করেছে, এত পাপ সে করেছে। বলছে অসুবিধা নেই, তোমাকে আমি এখন নামের দীক্ষা দেব। তখন বলছে তুমি রাম নাম নাম। তখন ওনাকে রাম নাম দে। এত পাপ করেছে সে, মরার সাথেই তো তার সম্পর্ক, রামের সাথে নেই, সেজন্য মরা মরা আসতেছে, রাম নাম আসছে না। তো বলছে অসুবিধা নেই, তুমি এই মরাই উচ্চারণ করো, পরবর্তীতে সেটা শুদ্ধ নামে পর্যবসিত হবে। তখন সেটা বলে নারদ মুনি সেখান থেকে চলে যায়, আর রত্নাকর দস্যু সেই স্থানে তপস্যা শুরু করে। এভাবে বহুকাল অতিক্রান্ত হওয়ার পর যখন শুদ্ধ নাম উচ্চারণ হচ্ছে, রাম নাম উচ্চারণ হচ্ছে, তখন লোকপিতা ব্রহ্মা এবং দেবর্ষি নারদ মুনি সেই বিষয়টা অবগত হয়েছেন এবং ওনারা সেখানে উপস্থিত হয়েছেন।
উপস্থিত হয়ে দেখছে একটা উইয়ের ডিবি থেকে কি রাম নাম উচ্চারণ হচ্ছে। রাম রাম রাম, আপনারা চাইলে বলতে পারেন রাম 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 রাম, এইভাবে শুদ্ধ নাম উচ্চারণ হচ্ছে। তখন লোকপিতা ব্রহ্মা উনি তার কমণ্ডল থেকে জল ছিটিয়ে ওখান থেকে এক দিব্য পুরুষ আবির্ভূত হন। যেহেতু উইকে বলা হয় সংস্কৃত ভাষায় বর্মি, তো উইয়ের ডিবি থেকে ওই পুরুষের আবির্ভাব হয়েছে বিদায় ওনার নাম হয়েছে বাল্মীকি। তো লোকপিতা ব্রহ্মা ওনাকে বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন এবং ওনাকে বলছেন আপনি পরবর্তীতে কি করবেন, রামায়ণ রচনা করবেন। তাহলে চিন্তা করে দেখুন যে ছিল কি পূর্বের জীবনে রত্নাকর দস্যু বিশাল ডাকাত, কিন্তু নারদ মুনির সঙ্গ প্রভাব হয়ে গেল কি মহান মুনি। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। অপরদিকে আমরা দেখি যে হীরাবেশ্যা যিনি 3 দিনের টার্গেট নিয়ে এসেছিলেন হরিদাস ঠাকুরকে কি বানাবে, হীরা দাস বানাবে, হীরা দাস। তো 3 দিনের মাথায় হরিদাস ঠাকুর হীরাবেশ্যাকে নিজ শুদ্ধতার প্রভাবে মহান বৈষ্ণবীতে পরিণত করেছেন। সেজন্য বলা হয়, শাস্ত্রে বলা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 22 অধ্যায়ের 54 নম্বর শ্লোকে বলছেন, আপনারা আমার পরে পরে বলতে পারেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বলছে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত এই, লবমাত্র মানে হচ্ছে হিজ হোলিনেস ভক্তি সারু গুরু মহারাজ বলেছেন এই লবমাত্র, এটাকে বিশ্লেষণ করেছেন বলছে লব মানে হচ্ছে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় লব। 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ। বলছে এই লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ অতটুকু যদি কেউ সঙ্গ করে, সাধু সঙ্গ করে, ওনার সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধি মিন্স কি গোবিন্দ চরণ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যাবে। হরি বল। অপরদিকে আমরা দেখি আজকে পাশ্চাত্য দেশ কি পরিস্থিতি ওনাদের ছিল, আজকে শিল প্রভুপাদের করুণায় ওনারাও কি হয়েছেন, মুক্ত হয়েছেন। আজকে প্রতিটি নগর আদি গ্রাম তারা মুক্ত করছেন। সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে দ্বিতীয় স্কন্ধের 4th অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছেন, কিরাধুনন্দ্র পুলিন্দ পুলকশা আবির সম্বা যমনাকাশদয় জয়ন্য চ পাপা যতপশ্রয় সুইতন্তি তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। বলছে কিরাধুন আন্ধ্র পুলিন্দ পুলকশা আবির সম্বা যমনাকাশ, যে যারা শূদ্র থেকেও অধপতিত তারাও যদি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ নেয় তাহলে তারাও উত্তম ব্যক্তিতে পরিণত হতে পারে। এটা হচ্ছে সঙ্গ প্রভাব। সেজন্য হিজ হোলিনেস জয়প্রতাপের স্বামী গুরু মহারাজ বলেছেন, যদি আপনি ভক্তদের সঙ্গ করেন তাহলে আপনি ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারবেন এবং তাতে আপনার উৎসাহ বৃদ্ধি পাবে ও রক্ষা পাবে। ফেব্রুয়ারি 1, 2015 নয়া দিল্লি, ভারত। অনেকেই বলে যে আমি ভক্তি জীবনে আর এখন উৎসাহ পাচ্ছি না, দুর্বল হয়ে গেছে। তাহলে এটার সমাধান হচ্ছে কি, সাধু সঙ্গ করুন। এই বিষয়ে হিজ হোলিনেস ভক্তি সাধু গুরু মহারাজ বলছে, প্রভু আপনারা ছেলে পড়তে পারেন। যদি আমরা ভক্ত সঙ্গে থাকি তাহলে আমাদের পারমার্থিক জীবন সম্পূর্ণরূপে নিরাপদ, কিন্তু যদি আমরা সেই সৎসঙ্গের সুরক্ষা কবচ ত্যাগ করি তবে আমরা যতই কৃষ্ণ ভাবনায় দৃঢ় হই না কেন মায়া আমাদের পতনের দিকে ঠেলে দিবে। একদম স্পষ্ট।
আমরা যতই শক্তিশালী হই না কেন, যদি আমরা সাধু সঙ্গের গণ্ডির লক্ষণ রেখার বাইরে যাই, তাহলে মায়া আমাদের অ্যাটাক করবে। আর যদি আমরা সাধু সঙ্গের বেষ্টনীতে থাকি, তাহলে আমরা সম্পূর্ণরূপে সুরক্ষিত। মহারাজ স্পষ্ট বলেছেন। সেজন্য বলা হচ্ছে, গরুর বাচ্চা যদি আরেকটি গরুর বাচ্চার সঙ্গ করে, তখন সে দুধ খাবে। যদি আমরা স্বজাতীয় ভক্তদের সান্নিধ্যে থাকি, তাহলে আমরা দুধ মিন্স কৃষ্ণ ভগবানের অমৃত আমরা লাভ করতে পারবো, গ্রহণ করতে পারবো। আর বলছে, যদি গরুর বাচ্চার সঙ্গ না করে, সে শূকরের বাচ্চার সঙ্গ করে, তাহলে সে কি খাবে? কৃষ্ণ খাবে। হরে কৃষ্ণ। সেজন্য প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে লোহা বাসে। লোহা এমনি বাসে না, কিন্তু যে জিনিসটা বাসে, কক্সিড বা ফোম, এদের যদি সঙ্গে আমরা লোহাকে জড়িয়ে দিই, তাহলে লোহাও বাসবে। বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার। বলছে, কাকেরা কাকেদের সঙ্গ করতে ভালোবাসে, এবং রাজহংস রাজহংসের সঙ্গ করতে ভালোবাসে। কাকেরা যেমন রাজহংসের সঙ্গ করতে ভালোবাসে না, তেমনি রাজহংস কখনো কাকের সঙ্গ ভালোবাসে না। A person can be known by what company he keeps. যে একজন ব্যক্তিকে চেনা যায় সে কাদের সঙ্গ করছে, কাদের সে সময় দিচ্ছে, উঠা বসা করছে, এইটা দেখে ওই ব্যক্তিকে চেনা যায়। অবশেষে আজকের যে ক্লাসের আমরা হোল একটা এসেন্স এখান থেকে নিব, যে তিনটে ক্লাস এখানে, একটা প্রথমটাতে হচ্ছে কর্দমাক্ত জল আছে, দ্বিতীয়টাতে পরিষ্কার জল আছে, অপরটাতে রঙিন জল আছে। উপরের যে সাদা রুমালটা আমরা যদি সর্বপ্রথম আমরা কর্দমাক্ত জলে চুবাই, তখন কি হবে? এটা কর্দমাক্ত হয়ে যাবে। সেই পরিষ্কার রুমালটা যদি সাদা জলে চুবাই, এটা পরিষ্কার থাকবে। আর সেই জলটা যদি আমরা রঙিন জলে চুবাই, আমাদের সেই রুমালটা কি হবে? রঙিন হয়ে যাবে। এখান থেকে শিক্ষাটা হচ্ছে, আজকের পুরো ক্লাসের শিক্ষাটা হচ্ছে যে সাদা রুমালটা হচ্ছে আমরা যে ধরনের ব্যক্তির সঙ্গ করবো, আমরা ঠিক সেভাবে গড়ে উঠবো। এটা হচ্ছে আজকের ক্লাসের সার। আমরা যে ধরনের ব্যক্তিদের সঙ্গ করব, ঠিক সেভাবে আমরা গড়ে উঠবো। তো সেজন্য বলা, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকের ক্লাসের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাস রিলেটেড আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আসলে অজ্ঞানী, আমার তেমন কিছু জ্ঞান নেই। আমি যে উত্তর দিতে না পারি, সিনিয়র বরিষ্ঠ বক্তারা আছেন, ওনারা উত্তর দিবেন। হরে কৃষ্ণ। যদি কারো কোনো প্রশ্ন